বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে মাছের খুব সুস্বাদু এবং চটজলদি তৈরি হওয়া একটা রেসিপি শেয়ার করছি। আমি তার জন্য নিয়ে নিয়েছি 2 পিস মাছ, একটা পেটি, একটা গাদা। তোমরা যে কোনো পিস দিয়েই করতে পারো, তবে মাছটা যেন টাটকা হয়, জ্যান্ত মাছ হলে অতি উত্তম। তো মাছে যথারীতি নুন, হলুদ, তেল দিয়ে মেখে তারপরে তেলটা ভালোভাবে গরম করে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এই রেসিপিটা তোমরা যে কোনো মাছ, রুই, কাতলা, পাবদা, ট্যাংরা, যে কোনো মাছ দিয়ে করতে পারো, ভীষণ সুস্বাদু রেসিপি হয়। নাও, কথা বলতে বলতে মাছ তো আমার ভাজা হয়ে গেল। যেহেতু ঝোলে দেব, আমি কিন্তু মাছটা খুব বেশি কড়া করে ভাজি না। এবার কড়াইয়ে যেটুকুনি তেল আছে এর মধ্যেই আমার বাকি রান্নাটা হবে। এবার এর ফাঁকেই চলো একটা মশলা রেডি করে নিই। এই 2-3 কলি রসুন, ঝাল অনুসারে কাঁচা লঙ্কা আর টমেটো। আমার যেহেতু দু পিস মাছ, তাই আমি 2টো ছোটো টমেটো নিয়েছি। তোমরা চাইলে আরেকটু টমেটোও দিও। এবার তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই টমেটো বাটাটা দিয়ে আমরা কষবো। এরপরে এই টমেটো বাটাটা কষতে কষতে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। ব্যাস বন্ধুরা, আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এবার টমেটোটা ততক্ষণ কষতে হবে যতক্ষণ এটার থেকে তেল না ছেড়ে দেয় এবং টমেটোর কাঁচা ভাবটা শেষ না হয়। ভালো করে দেখতেই পাচ্ছ আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি মিক্সি ধোয়া জলটাই দিয়ে দিলাম এর মধ্যে। যতটা ঝোল রাখবে সেই পরিমাণে জল দেবে, আর জলটা ফুটতে শুরু করলে আন্দাজ করে নুনও দিয়ে দেবে। এবার যেই ঝোলটা ফুটতে আরম্ভ করবে, ভাজা মাছগুলো দিয়ে দিলে ব্যাস চটজলদি টমেটো কাতলা রেডি তোমাদের। বিশ্বাস করো বন্ধুরা, এই রেসিপিটা করা এতটাই সহজ যে কেউ করতে পারবে খুব কম সময়ে, তবে তার স্বাদ অনবদ্য। তোমাদের নিশ্চয়ই বলবো একবার বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন খেলে।